নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। দেখো, এইদিকে সকাল সকাল আমি এখন মোটামুটি 7টা বাজে। এখন ওপরে এসেছি আমি ছাদে এসিটা লাগাবো বলে। আর এই চারপাশের পরিবেশ দেখলে না মনটা তো ভালো হয়ে যায়। আর বৃষ্টি হয়েছে সারা রাত, পুরো মেঘলা ওয়েদার, এক ফোঁটা রোদ নেই। আর দেখো চারদিকটা কী সুন্দর লাগছে। আর এই কচু গাছগুলো আছে না, এই কচু গাছগুলো না, এই যাদের বাগান এটা তাদের লাগানো ছিল, তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করে না। কিন্তু দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু এই যে যাবার উপায় নেই, কেউ তুলতেও পারে না, কেউ খেতেও পারে না। আর এত আম গাছ, মানে ভালো ভালো দামি দামি আম গাছ নিয়ে এসে ওরা লাগিয়েছিল, কিন্তু সেগুলো না করে কোনো যত্ন, না করে কিছু, শুধু জঙ্গলের ভেতরে পড়ে আছে। আর এতে কী হচ্ছে, যেহেতু আমাদের বাড়িটা দেখেছো পাশেই, তাহলে যত সাপ খোপ সব আমাদের বাড়িতেই ঢুকে এসে ভীষণ অসুবিধার মধ্যে থাকি, কিন্তু কিছু করার নেই। মানুষকে বললে তারা তো শোনে না, তাহলে এই জঙ্গলের মধ্যে বাস করতে হয়। যদিও গাছপালা পরিবেশ সত্যি খুব ভালো, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে আরও ভালো লাগে। দেখো কত সুন্দর এই পরিবেশটা দেখতে লাগছে না, কি মনোরম। আগে এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইনটাতে মানে একদম আমার ঘর থেকে পরিষ্কার দেখা যায়। আর এখন এই চতুর্পাশে এত বাড়ি হয়ে গেছে যে ট্রেন লাইনের পরিষ্কারভাবে দেখা যায় না। আগে আমাদের ট্রেন একদম এই পাশ থেকে যে ট্রেন আসতো পুরোটা দেখা যেত, পুরোটা এই পুরোটা পুরো দেখা যেত। এখন বাড়ি ঘরদর হওয়াতে কিচ্ছু দেখা যায় না। আগে আমরা যখন এসেছিলাম এখানে একটা বাড়ি ছিল না, একটা না, শুধু আমাদের বাড়িটা লাস্ট ছিল, তো এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর এখন দেখো বাড়িতে বাড়িতে ভরে গেছে, তাহলে কিচ্ছু দেখা যায় না, শুধু বাড়ি আর বাড়ি, তাদের মাথার ছাদগুলো খালি দেখা যায়। চলো আমি এসিটা চট করে লাগিয়ে নিই, আর ছেলেকে স্কুল যাবে, তাকে খেতে দিতে হবে, তার টিফিন করতে হবে, অনেক কাজ আছে। চলো টাটা, তাহলে ভিডিওটা এখানে শেষ করি।